বলছিলাম রাজশাহী শহরের কথা, যেই শহরে 5 বছর আগেও ছিল না দেশ সেরা কোনো রেস্টুরেন্ট বা থাকার কোনো উন্নত মানের কোনো হোটেল। তবে বর্তমানে এর পরিবর্তন এসেছে এসেছে এই কয়েক বছরের মধ্যে ডজনখানেক দেশ সেরা ব্র্যান্ডের রেস্টুরেন্ট, এবং তৈরি হয়েছে আন্তর্জাতিক লেভেলে থাকার হোটেলও। তবে এই পরিবর্তন কি স্থানীয় ব্যবসায়ীদের জন্য দুশ্চিন্তা নিয়ে এসেছে? স্থানীয় রেস্তোরাঁ মালিকদের সাথে কথা বলে জানা যায়, তারা এটিকে প্রতিযোগিতা নয়, বরং বাজারের পরিবৃদ্ধি বড় হওয়ার ইঙ্গিত হিসেবে দেখছেন। 5 বছর পর বা 6 বছর মাথায় এসে আমার যেটা উপলব্ধি, আপনি যদি বলে থাকেন যে রাজশাহীতে যে বড় ব্র্যান্ড গুলো ঢুকছে, তো ফাইন। রাজশাহীতে যে বড় ব্র্যান্ড গুলো ঢুকছে সেইভাবে কিন্তু আপনি ইগনোর করতে পারেন না রাজশাহীরও কিছু ব্র্যান্ড ঢাকাতে যাচ্ছে বা অন্যান্য শহরে যাচ্ছে। সেই দিক থেকে আমি বলবো যে এটা আসলে খুব একটা মুখ্য চ্যালেঞ্জ না, যদি আপনি বিজনেসটাকে নিজের মতন করে ক্যারি করতে পারেন। কারণ একটা না একটা সময় ঢাকা হোক বা অন্য কোথাও হোক, এই ব্র্যান্ড গুলো তো কোনো একটা শহর থেকেই গড়ে উঠেছে। লোকাল মালিকদের মতে কোনো নতুন বা বাইরের রেস্টুরেন্টগুলো বাজারে এলে কাস্টমারদের মধ্যে হুমড়ি খেয়ে পড়ার এবং সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক ট্রেন্ড শুরু করে দেওয়ার প্রবণতা দেখা যায়। তা থেকে বেরিয়ে আসা উচিত। আমি একটা জিনিস এক্সপেক্ট করি আসলে সবসময় কাস্টমার বেসের কাছ থেকে, যে কেবলমাত্র বাইরের কোনো চেইন এসছে, বাইরের নাম আছে, ব্র্যান্ড আছে, এই কারণেই যে তাদের কাছে যেতে হবে, এই এই টেন্ডেন্সিটা থেকে মনে হয় একটু বের হয়ে আসা যায়। দেশের সেরা রেস্টুরেন্টগুলো এসে ব্যাপক সাড়া ফেললেও স্থানীয় মানুষজন লোকাল এবং ব্র্যান্ডেড রেস্টুরেন্টগুলোর মধ্যে খাবার মান এবং সেবার ক্ষেত্রে মৌলিক কোনো পার্থক্য দেখতে পাচ্ছে না। তাদের মতে ব্র্যান্ডেড রেস্টুরেন্টগুলো এগিয়ে থাকার কারণ তাদের মার্কেটিং স্ট্র্যাটেজি এবং সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি। এটা একটা পজিটিভ সাইড যে রাজশাহীতে আপনার এখন অনেক ব্র্যান্ডেড রেস্টুরেন্ট আসছে। খুব রিসেন্ট টাইমসে কুডোস আসছে, পিৎজা বার্গার আসছে, তারও খুব ভালো বিজনেস করতে পারছে। সো হ্যাঁ, এটা ডেফিনেটলি একটা পজিটিভ জিনিস এবং রাজশাহী মানুষ ওই ব্যাপারটাকে যথেষ্ট ভালোভাবে নিচ্ছে। কিছু পার্থক্য বলবো, অবশ্যই একেবারে পার্থক্য নাই তা না, যে ঢাকার আউটলেটের থেকে সাথে রাজশাহীর আউটলেটে অনেক ক্ষেত্রে অনেক রকমের পার্থক্য হয়। হচ্ছে যে রাজশাহী যে লোকাল রেস্টুরেন্ট, তাদের আসলে মার্কেটিং পলিসি বা সেলস বলেন বা রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের ব্যাপারটাতে একটু ফোকাস করা দরকার। কারণ তারা যদি আপগ্রেড করতে না পারে নিজেদেরকে, তাহলে তারা ডেফিনেটলি একটা লাইক ন্যাশনাল ফুড চেনের সাথে কম্পিট করতে পারবে না। জনি হাসান, স্কাই বাংলা, রাজশাহী।